সভ্যতার ইতিহাসে যুদ্ধ কখনো শান্তি বয়ে আনে না, কিন্তু কিছু যুদ্ধ যেন শুরু হওয়ার আগেই পরাজয়ের গ্লানি নিয়ে আসে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত অপারেশন এপিক ফিউরি আজ ঠিক সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে। মাত্র 2 মাসের ব্যবধানে আমেরিকানদের চোখে এই যুদ্ধ এখন এক ঐতিহাসিক ভুল হিসেবে গণ্য হচ্ছে। ওয়াশিংটন পোস্ট এবং এবিসি নিউজের সাম্প্রতিক জনগণ জরিপ এক ভয়াবহ চিত্র তুলে ধরেছে। যে যুদ্ধের উন্মাদনা নিয়ে হোয়াইট হাউস ইরান আক্রমণ করেছিল, আজ 60%-এরও বেশি আমেরিকান সেই সিদ্ধান্তের বিরুদ্ধে। ইরাক কিংবা ভিয়েতনাম যুদ্ধের সময় জনমত পাল্টাতে বছরের পর বছর সময় লেগেছিল, কিন্তু ইরানের ক্ষেত্রে মাত্র 7 দিনেই মার্কিনীদের মোহভঙ্গ হয়েছে। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় 2003 সালে ইরাক আক্রমণের সময় 80% মানুষ বুশ প্রশাসনকে সমর্থন দিয়েছিল, কিন্তু আজ পরিস্থিতি ভিন্ন। কোনো প্রাথমিক জনসমর্থন ছাড়াই শুরু হওয়া এই যুদ্ধ মার্কিন ইতিহাসে এক অনন্য নজির সৃষ্টি করেছে। বিশ্লেষকরা বলছেন, ভিয়েতনাম যুদ্ধে সেই বিষাদগ্রস্ত দিনগুলো যেন আরও দ্রুত গতিতে ফিরে আসছে আমেরিকার ড্রয়িং রুমে। কেন এই দ্রুত মোহভঙ্গ? উত্তর লুকিয়ে আছে রণক্ষেত্রের নির্মমতায়। একটি স্কুলে মার্কিন বিমান হামলায় 120 জন শিশুসহ 115 জনের প্রাণহানি বিশ্ববিবেকের সাথে খোদ আমেরিকানদেরও নাড়িয়ে দিয়েছে। বিশেষ করে ডাবল ট্র্যাপ আক্রমণের যে ভয়াবহ তথ্য সামনে এসেছে, তা ট্রাম্প প্রশাসনের নৈতিক অবস্থানকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করেছে। যুদ্ধ কেবল সীমান্তেই সীমাবদ্ধ থাকেনি, পৌঁছে গেছে আমেরিকানদের পকেটেও। হরমুজ প্রণালী বন্ধ করে ইরানের পাল্টা ব্যবস্থার ফলে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী। আমেরিকায় প্রতি গ্যালন গ্যাসের দাম $4 ছাড়িয়ে গেছে। সাধারণ ভোটাররা আজ প্রশ্ন তুলছেন, সুদূর মধ্যপ্রাচ্যে কার স্বার্থে এই রক্তক্ষয়ী খেলা, যার মাসুল দিতে হচ্ছে সাধারণ জনগণকে? প্রেসিডেন্ট ট্রাম্পের একটি আস্ত সভ্যতা ধ্বংস করে দেওয়ার হুমকি খোদ রিপাবলিকানদের শিবিরেও ফাটল ধরিয়েছে। উগ্র মাগা সমর্থকদের বাইরে সাধারণ রিপাবলিকানদের প্রায় অর্ধেকই এখন এই যুদ্ধের বিপক্ষে। ট্রাম্পের খামখেয়ালি এবং আক্রমণাত্মক ভঙ্গি অনেককেই আতঙ্কিত করে তুলেছে, যা আসন্ন নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ অবশ্য কংগ্রেসে দাঁড়িয়ে এখনও জয়ের গান গাইছেন। তিনি ইরাক ও আফগানিস্তানের উদাহরণ টেনে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। কিন্তু প্রশ্ন উঠছে, যে যুদ্ধের লক্ষ্য এক এক সময় এক এক রকম, মানে কখনো শাসন পরিবর্তন, কখনো পরমাণু নিরস্ত্রীকরণ, কখনো তেল দখল, সেই লক্ষ্যহীন যুদ্ধে কতদিন ধৈর্য ধরবে সাধারণ মানুষ?